ইতিমধ্যে আপনারা যারা জানেন এবং যারা দেখেছেন, গতকাল কিছু শিক্ষার্থী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্ন বিভাগে পড়াশোনা করছে, যাদের অংশটা খুবই কম, যারা চারজন বা 6 জনের মতো, যারা আলাদা করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, প্রোপাগান্ডা ছড়ায় এবং বিভিন্ন ধরনের আলোচনা মিডিয়ায় নিয়ে আসে, যেগুলো নিয়ে কোনোভাবে সাধারণ শিক্ষার্থী অবগত ছিল না। এবং সাধারণ শিক্ষার্থী এর এই যে গতকাল যে প্রেস কনফারেন্সটা হয়েছে, এটা নিয়ে সাধারণ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ অবগত ছিলেন না এবং তারা বিভিন্ন ধরনের আলোচনা করেন। যেই আলোচনাগুলোয় সাধারণ শিক্ষার্থীর থেকে কোনো মতামত নেওয়া হয় নাই, ঠিক তার প্রেক্ষিতে আজকে আমরা এই প্রেস কনফারেন্স আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। আলোচনা করবো আজকে আমরা। আমি আলোচনা শুরু করছি। প্রথমত, যারা এই প্রেস কনফারেন্স করেছে তাদেরকে নিয়ে আমাদের একটা বিবৃতি। আমরা তারা সাধারণ শিক্ষার্থীদের রিপ্রেজেন্টেটিভ হয়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে কোনো কিছুই করেনি। তারা হচ্ছে শুধুই মাত্র 8 থেকে 10 জনের একটা দল, যারা নিজেরা নিজের মতো বিভিন্ন সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে বিভিন্ন প্রপাগান্ডা সৃষ্টি হচ্ছে। মিডিয়ার ভাই ও বোনদের প্রতি আবেদন থাকবে এই যে আপনারা এইসব জিনিসগুলোকে কখনোই portray করবেন না, কারণ আজকে আপনারা যা দেখছেন এটাই হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আমাদের কথা এবং আমাদের সকল বিবৃতি। ওনারা যে সকল জিনিসগুলো বলছিল এগুলো কোনোটাই আমরা অবগত ছিলাম না। তাই তাদের কোনো কিছু নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমাদের আহ্বান থাকবে। 1, 2, তারা এই আলোচনা আসলে কোথেকে শুরু হয়েছিল আমরা সেই জায়গায় কথা বলতে চাই। তারা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে 2 জন, 3 জন, 4 জনের একটা গ্রুপ গত 9 তারিখ তারা হচ্ছে যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে যেটা নিয়ে একটা সাধারণ শিক্ষার্থীও অবগত ছিল না, যারা এখানে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছিল। এবং তার আমরা হচ্ছে যে এই জায়গায় একটা গণ আন্দোলন নিয়ে এখানে আছি। আপনাদেরকে আমি পরিষ্কার করে দিতে চাই, আমরা ব্যক্তিগত অনুভব সেনের করতে আসিনি। আমরা আমাদের মধ্যেও বেশি স্যার অনুপম সেনের স্যারের করতে আসছি। আপনারা যারা অবগত জানেন, উনি হয়তো আওয়ামী লীগের ছিলেন, আওয়ামী লীগের দলের ছিলেন সদস্য বৃন্দের মধ্যে একজন, কিন্তু তিনি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের অন্যায় কোনো কিছুতে তিনি ছিলেন না। আপনারা যারা অবগত যখন হাসপাতাল করার উদ্যোগ নিয়েছিল, বিভিন্ন এমপি মন্ত্রী আওয়ামী লীগের সেটার পক্ষে ছিল, কিন্তু ব্যক্তি অনুভবকে নাগরিকদের হয়ে এটার মানে লিডিং হয়ে তিনি তার বিরুদ্ধে এটা যাতে না হয় তার পক্ষে অবস্থান করে। এবং এই 16 তারিখ বিপক্ষে সিগনেচারও করেন। তিনি বলেন যে এই গণহত্যা বন্ধ করা হোক। ঠিক এই জায়গায় তিনি বিবৃতি প্রকাশ করেন। তার মানে ব্যক্তি অনুপম সেন স্যার বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষতি করে নাই। তিনি সাধারণ শিক্ষার্থীদের যখন যা প্রয়োজন হয়েছে ঠিক তিনি নিজের সন্তানের মতো আমাদেরকে দিয়েছেন। পদত্যাগ আমরা কখনোই চাইতে পারি না। যদি হয় ইউজিসি আইন অনুযায়ী হবে, ইউজিসি আইন ইউজিসি নিয়ম অনুযায়ী সরকারিভাবে যা হবে আমি তো খুঁজে পাইতেছি না। আমরা সরকারি দিব, কিন্তু পেরে দিব না। ঠিক তার বিপক্ষে দিয়ে এটা যখন হয় তখন তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এলিগেশন গুলো দেয়। এলিগেশন গুলো কি কি? তাদেরকে নাকি বিশ্ববিদ্যালয় থেকে তারা আমাদেরকে নিয়ে
বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়ায়, যেটা আমি পরিষ্কার করে দিতে চাই। সেটা কি? এক, তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার কথা। আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের ট্যাগ ব্যবহার করে ওনারা যে এত বাজে কাজ করছিল, এরপরেও আমরা ওনাদেরকে বলেছি, এরা এখনো আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন প্রমাণে, আমরা বলেছি তোমরা বিবৃতি দাও, তোমরা কেন এই কাজ ক্লিয়ার করে নাই, কেন সাধারণ শিক্ষার্থীদের ট্যাগ ব্যবহার করে এরকম জিনিস করা হলো যেটা সাধারণ শিক্ষার্থী অবগত ছিল না। এবং আরেকটা জিনিস পরিষ্কার করতে চাই, তারা বলে ছাত্রলীগকে নিয়ে নাকি আমরা সংবাদ সম্মেলন করেছি, আমরা নাকি বিচারের পক্ষে ছিলাম। ভুল কথা। এই জায়গায় সবাই কি ছাত্রলীগ? আমাকে একটা জিনিস বলি, আওয়ামী লীগের রাজনীতি করা এক জিনিস এবং আওয়ামী লীগের স্বৈরাচারের হয়ে শিক্ষার্থীদের ক্ষতি করা বা মানুষজনের ক্ষতি করা এটা আরেক জিনিস। আওয়ামী লীগের মতাদর্শের যারা আছে তাদেরকে যদি আপনি শাস্তি দিতে চান, দেশের এখন অনেক বেশি মানুষকে আপনাকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা মনে করি এই জায়গায় একটা ক্লিয়ার বিবৃতি দেওয়া হচ্ছে। প্রিমিয়ার ইউনিভার্সিটি ল অ্যাসোসিয়েশন গুলা, ল অ্যালামনি অ্যাসোসিয়েশন গুলা আমাদের একটা অনুষ্ঠান করে এবং তাদের শুধুমাত্র এখানে ছিল সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং আইন বিভাগের বর্তমান সকল শিক্ষক সবাই মিলে ভিসি স্যারের পক্ষে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ করবে, শুধুই মাত্র তা ছিল। ভাই ও বোনেরা, এই জায়গার ভিতরে অ্যালামনি অ্যাসোসিয়েশনে ওনারা কোর্ট বিল্ডিং এ বিভিন্ন দলের রাজনীতি করতে পারে এবং যারা এসেছে তারা বিভিন্ন দলে, শুধুই মাত্র আওয়ামী লীগ না, শুধুমাত্র বিএনপি না, তারা সবাই একটা জায়গায়, সেটা হচ্ছে ভিসি স্যারের অবমাননা কেউ মানবে না। ঠিক সেই জায়গা থেকে তারা এই অনুষ্ঠানে সৌজন্যমূলক সাক্ষাৎকারে তারা আসে। তারা যে প্রভাকাণ্ডা ছড়াচ্ছিল যে এই জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী বা যাদেরকে ভাড়া করে আনা হয়েছে, এটা একান্তই ভুল ধারণা। তাদেরকে প্রমাণ দিতে হবে বা তাদেরকে বলতে হবে এখানে কাদের ভাড়া করে এসে আনা হয়েছে। কেউ যদি কোর্ট বিল্ডিংয়ে রাজনীতি কোর্ট বিল্ডিংয়ে করে তার ব্যক্তিগত বিশ্বাসের সঙ্গে হয়ে এই জায়গায় আসতে যায়, তার রাস্তা তো খোলা থেকেই হয়, তাকে তো আটকানো যাওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় আমার একান্ত না, আমাদের একান্ত না, আমরা একদিন চলে যাবো। বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী, লীগের ৬,০০০ বর্তমান শিক্ষার্থী আছে এবং ২৫,০০০ সাবেক শিক্ষার্থী আছে। বিশ্ববিদ্যালয়ে কি শুধু ৬,০০০-এর? বিশ্ববিদ্যালয়ে ২৫,০০০ সাধারণ শিক্ষার্থীর, তারাও চাইলে আসতে পারে। ব্যক্তিগত আদর্শ এক জায়গায়, বিচিত্র আমাদের আবেগ তিনি আরেক জায়গায়। তাই আমরা বলতে চাই এইসব বিভ্রান্তি তারা সরাচ্ছে, তাদের দিকে আপনারা যাবেন না এবং এই জিনিসগুলো থেকে তারা সঠিক বিবৃতি দিবে দুর্নীতি সরকার এবং মিডিয়ার বাইরের প্রতি আমার অনুরোধ থাকবে। এইরকম ২-৪ জন যারা প্রেস কনফারেন্স করতে চায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জায়গায়, সাধারণ শিক্ষার্থীদের জায়গায়, তাদের কোনো প্রেস কনফারেন্স যাতে না হয়। ১০ জনে হয় না ১ জনে হয়, ১০ জনে যেখানে থাকবে আপনারা সেখানে থাকবেন বলে আমি বিশ্বাস করি। এখন আমাদের পরবর্তী কথাবার্তা বলবে আমাদের রাজীব ভাই। আমার পরিচয়, আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মন্ডলাল মাহমুদ নয়ন। আমি হচ্ছে মন্ডলারে পঞ্চম সাকিব রেজাবাইকে ডাকতো, রেজাবাইকে ডাকতো।